আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবের নিকট দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন। উনার কোনো সন্তান ছিল না, বার্ধক্যে পৌঁছে গেছে কিন্তু কোনো সন্তান হয়নি। তখন তিনি আল্লাহ তাআলার নিকট যখন দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, এমন এক সন্তান দান করবেন যে সন্তানটা অত্যন্ত নেককার হবে, অত্যন্ত ফরজগার হবে, এমন একটা সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমাকে এক সহনশীল ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিতেছি, যে সন্তান তোমার দুনিয়াতে আসবে সে অত্যন্ত ধৈর্যশীল হবে, অত্যন্ত সহনশীল হবে, এরকম এক সন্তানের আমি তোমাকে সুসংবাদ দিতেছি। এরপরে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র সন্তান দান করলেন, এই সন্তানটার বয়স যখন 7 বছর অথবা কে বলতেছে 13 বছর বয়সে যখন উপনীত হয়েছে, মানে বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হয়েছে, এই বৃদ্ধ বয়সে আসি যে সন্তানটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাভ করেছেন, এবং এই সন্তানটা যে বাবাকে বাবা বলে ডাকতেছে, তার কাজকর্মে সহযোগিতা করতেছে, এই সমস্ত বাবাকে আনন্দিত করতেছে। এই মুহূর্তে মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবে দেখাইছে, স্বপ্নে দেখাইছে, বলতেছে ইব্রাহিম তুমি তোমার পুত্র সন্তানকে কোরবানি করো। একে একে 3 দিন এভাবে স্বপ্নে দেখানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্নে দেখছেন, কারণ নবীদের যে স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তব, মানে সেটা ওহির মতো। এখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো সরাসরি এভাবে ফেরেশতার মাধ্যমে জানাই দিতে পারতেন যে তুমি তোমার পুত্র সন্তানকে কোরবানি করো, কিন্তু আল্লাহ তাআলা সেটা না করি স্বপ্নে কেন দেখাইছে? স্বপ্নে দেখানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা কেমনভাবে করে। এর ক্ষেত্রে অন্য কোনো পন্থা স্বপ্নের বিভিন্ন রকমের ব্যাখ্যা করা যায়, অন্য কোনো ব্যাখ্যা করে কিনা সেটা আল্লাহ তাআলা দেখতে চাইছে। আর স্বপ্নের জিনিস যেটা, সেটা তো আর শরীয়ত হইতে পারে না, মানে সেটা এই যদি কোনো কিছু কোরআনের মধ্যে না আয়াত নাজিল করে দেওয়া হয় এটা শরীয়ত হয়ে যায়, কিন্তু ওইটাকে আবার ওই শরীয়তকে যদি কোনো কারণে বাতিল করতে হয় তাহলে আরেকটা আয়াত নাজিল করে সেই হুকুমকে বাতিল করতে হয়। এ কারণে যদি এটা সরাসরি ফেরেশতার মাধ্যমে নাজিল করা হইতো, বলে দিত, তাহলে আবার এই হুকুমটা বাদ দেওয়ার জন্য আরেকটা আয়াত আরেকটা বিধান আল্লাহ তাআলা নাজিল করে এই হুকুমটা রহিত করতেন। এ কারণে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এটা জানাইছে যে তুমি তোমার পুত্র সন্তানকে, তুমি তোমার আদরের সন্তানটাকে আল্লাহর রায়ে কোরবানি করো। এটা যখন বলার পরে একে একে 3 দিন স্বপ্নে দেখার পরে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজ সন্তানকে বলতেছে, বাবা আমি এই স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যাতে তোমাকে আল্লাহর রায়ে উৎসর্গ করি, কোরবানি করি, এই ব্যাপারে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা আপনি সে মহান রবের পক্ষ থেকে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি সেটা পালন করেন, ওসিলে আপনি আমাকে ধৈর্যশীলদের পাশে পাইবেন। সেই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স বাবার সাথে চলাফেরা করার বয়সে যখন উপনীত হয়েছে, কেউ বলতেছেন 7 বছর, কেউ বলতেছেন 13 বছর বয়সে যখন উপনীত হয়েছে, হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয় আমি স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রায়ে উৎসর্গ করতেছি, জবাই করতেছি, কোরবানি করতেছি।
আমি এই জিনিসটা স্বপ্নে দেখতেছি। ফাংজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি, তুমি কি মতামত পেশ করতে চাও, তোমার পরামর্শ কি? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের কাছে এই পরামর্শটা চাইছেন, কেন চাইছেন? যাতে আল্লাহ তাআলার হুকুমটা যথাযথভাবে পালন করতে পারে। যদি বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়, আর সন্তান যদি প্রস্তুত না থাকে, তাহলে আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করা যাইবে না। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরামর্শ চেয়েছেন, চাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা আপনি চিন্তা করবেন না, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন সে কাজ আপনি সম্পাদন করেন, আপনি এই ব্যাপারে কোনো দ্বিধা করবেন না। এবং আপনি আমাকে এ কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে শয়তানে একে একে 3 বার ধোঁকা দিয়েছে যে ইব্রাহিম তুমি কি কাজ করতেছ, তুমি তোমার একমাত্র সন্তান, এই আদরের সন্তানকে তুমি বুঝি একটা স্বপ্ন দেখার মাধ্যমে তাকে উৎসর্গ করে দিবে, এটা কি বলতেছ? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কঙ্কর নিয়ে ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছে। 3 বার একে একে এইভাবে 3 বার শয়তানকে নিয়ে কঙ্কর নিক্ষেপ করে তারপরে তাকে মিনার প্রান্তরে যখন নিয়ে গেছেন, যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা আপনি আমার হাত পা গুলা বেঁধে নেন, আপনি আমার চেহারাটাকে কাপড় দ্বারা ঢেকে দেন, যাতে আমার প্রতি আপনার কোনো রকমের ভালোবাসার সৃষ্টি না হয়, আল্লাহ তাআলার বিধান পালনের ক্ষেত্রে কোনো রকমের যাতে ত্রুটি না হয়। আপনি আমাকে কাজ করে শোয়াই, এভাবে আপনি আমাকে জবাই করে দেন, আর আমাকে জবাই করার পরে আপনি আমাকে আমার গায়ের মধ্যে যে জামাটা আছে এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছায় দিয়েন, যাতে আমার মা কিছুটা হলে একটু প্রশান্তি লাভ করতে পারে। এভাবে এই সন্তানের মুখ থেকে এমন কথা শুনে বাবা আশ্চর্য হয়ে গেলেন যে আমার সন্তান কতই না বিরাট এক নিয়ামত, যে সন্তান আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমাকে এমনভাবে সহযোগিতা করতেছে। এমন এক সন্তান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন। এখন যখন বাবা এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরামর্শ চেয়েছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন? ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল, আপনি সম্পাদন করুন মা তুমার, যে ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন সে কাজ আপনি করেন। আর এই ক্ষেত্রে সাতাজিদুনি, ওসিরে আপনি আমাকে পাইবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যারা সবরশীল যারা ধৈর্যশীল তাদের পাশে আপনি আমাকে পাইবেন। এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনি নির্দ্বিধায় যেই স্বপ্নের ব্যাপারে আদিষ্ট হয়েছেন, যে আদেশ আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে দিয়েছে ওই কাজটা আপনি সম্পাদন করেন, ওই ব্যাপারে আপনি কোনো রকমের চিন্তা পেরেশানি হয়েন না, আপনি আপনার কাজ করেন। এখন তারা বাপ বেটা দুজন যখন রাজি হয়ে গেছে, রাজি হয়ে এবার মিনার প্রান্তরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কেউ বলতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজন যখন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আনুগত্য প্রকাশ করেছে, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শোয়াইছেন। কেউ বলতেছেন কাজ করে শোয়াইছেন। শোয়াই এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ছুরি চালাইতেছে, ছুরির চালাইতেছে কিন্তু চামড়া কাটা যাইতেছে না। চোখ বন্ধ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে ছুরি চালাইতেছে যাতে সন্তানের প্রতি কোনো মায়া না লাগে। এভাবে ছুরি চালাইতেছে কিন্তু ছুরির ধার নাই, কাটা যাইতেছে না। ছুরি দ্বারা পাথরে আঘাত করে, পাথর কাটা যায় কিন্তু ইসমাইলের গর্দান কাটা যায় না। তখন আল্লাহ তাআলা এই দৃশ্য দেখি বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি যে স্বপ্ন তোমাকে দেখাইছি সেই স্বপ্ন তুমি বাস্তবে প্রতিফলন করিয়েছো, সেই স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদেরকে আমি এভাবেই পুরস্কার দিয়ে থাকি। অতএব আমি চেয়েছি মূলত তুমি আমার আদেশ পালন করো কিনা, তোমার পুত্র কোরবানি হয়ে যাবে এই জিনিসটা আল্লাহ তাআলা চাননি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হয়ে যাবে
এই জিনিসটা আল্লাহ তাআলা কি করেননি, চাননি। আল্লাহ তাআলা মূলত চাইছে মন, যে ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু আমার প্রতি ভালোবাসা, আমার আদেশ পালনে কতটুকু সে দিয়েও প্রতিজ্ঞাবদ্ধ, সেটাই আল্লাহ তাআলা মূলত চেয়েছেন। কিন্তু নিজের সন্তান কোরবানি করে দিবে এই জিনিসটা আল্লাহ তাআলা চাননি। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাকি বলতেছে, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আমি এটাই চেয়েছি, তোমার সন্তান কোরবানি হয়ে যাক, সেটা আমি চাইনি। আর যারা নেককার তাদেরকে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল মূলত একটা সুস্পষ্ট বিরাট এক পরীক্ষা। বিরাট এক পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, কিন্তু এই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেল। এই নির্দ্বিধায় তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন এবং ওই ইসমাইল আলাইহিস সালামের স্থলে আল্লাহ তাআলা কি করলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান প্রাণী সেখানে কোরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে চোখ খুলি দেখতেছে সেখানের মধ্যে একটা দুম্বা, জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা আনিয়ে দিয়েছেন, ইসমাইল দাঁড়িয়ে রয়েছে আর ওই দুম্বাটা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে আমাদেরকে একটা জিনিস মেসেজ দিতেছে, সেটা হচ্ছে যে আমরা যারা কোরবানি করব, আসলে কোরবানির জন্য আল্লাহ তাআলার আমাদের কাছ থেকে কোনো গোশত, রক্ত অথবা অন্য কিছু আল্লাহ তাআলাকে কি আমরা দিব কিনা? গরুর কোনো গোশত, রক্ত বা অন্য কিছু আমরা কি আল্লাহ তাআলাকে দিব কিনা? দিব না। কি দিব? একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের মন। আমরা কোন মনে, কোন নিয়তে, কোন উদ্দেশ্যে কোরবানি করতেছি আল্লাহ তাআলা সেটাই চাইবেন। এই জিনিসটাই মূলত আল্লাহ তাআলা চাইবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে পশু কোরবানি করো তার গোশত, রক্ত কোনো কিছু আমার কাছে ফুটবে না, আমার কাছে ফুঁসবে না। আমার কাছে একটা জিনিস ফুঁসবে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কে তাকওয়া অবলম্বন করছে, কে ফরজগারি অবলম্বন করছে, কে একনিষ্ঠভাবে আমাকে খুশি করার জন্য কোরবানি করছে, সেটাই আমার কাছে ফুঁসবে। তাহলে আমরা এখান থেকে এই শিক্ষাটা নিতে হবে। ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়নি, এখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মন চেয়েছেন আল্লাহ তাআলা, আর ওই মন খুলিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করেছেন, সেই কাজে তিনি উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে আমরা অন্য কাউকে রাজি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য কোরবানির নিয়ত করব না। যদি করি আমাদের ওই কোরবানির শুধু গোশত খাওয়াই হবে, কিন্তু কোরবানির পশুর প্রতিটা ফসমের বিনিময়ে দেন আমরা এক একটা নেকি পাইব, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমাদের নিয়ত যদি খালেস থাকে, আমাদের নিয়ত যদি একনিষ্ঠ থাকে, তাহলে প্রতিটা ফসমের বিনিময়ে আমরা এক একটা নেকি লাভ করতে পারব।